প্লেন সিমুইয়ের পায়েসটাকেও যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু দারুণ খেতে লাগে। স্পেশালি লুচির সঙ্গে কিন্তু এর জুড়ি মেলা ভার। রুটি, পরোটা, লুচি যাই হোক না কেন তার সাথে একটু ডেজার্ট আমাদের খুব ভালো লাগে। আগে তো প্রতিদিন রুটির সাথে মিষ্টিই খেতাম, কিন্তু এখন যেহেতু একটুখানি হেলথ কনসিয়াস হচ্ছি সেই জন্য মিষ্টিটাকে অ্যাভয়েড করি। কিন্তু মাঝে মাঝেই মনে হয় বিশেষ করে স্পেশাল দিনগুলোতে বাড়িতে একটুখানি যদি পায়েস করা যায় তাহলে খুব ভালো লাগে, বেশ একটা অন্যরকম আমেজ ক্রিয়েট হয়। তো আমাদের বাড়িতে যেহেতু সবাই খুব একটা চালের পায়েসটা পছন্দ করে না, সেই জন্য আমি সিমুইয়ের পায়েসটাই বেশি বানাই, গাজরের হালুয়াও বানাই। তো আজকে সিমুইয়ের পায়েসই বানাচ্ছি। প্রথমেই সিমুইটাকে বার করে নিয়েছি, এটা কিন্তু আনরোস্টেড সিমুই। এবার ঘি নিয়ে কিছুগুলো ড্রাই ফ্রুটকে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি। আর এই যে আমন্ড আর কাজু রোস্টেড আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। এর যে প্যাকেটগুলো বাজারে কিনতে পাওয়া যায় কাজুর, সেগুলো লোক কিনলে তো মনে হয় তাদের তো অ্যাটলিস্ট 3-4 দিন চলবে। আমাকে যত বড়ই প্যাকেট দাও না কেন আমার এক বেলাতেই দোকান থেকে বেরোতেই শেষ হয়ে যায়, সেই জন্য আমি কেনাটাও বন্ধ করে দিয়েছি। যাই হোক, ওগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম সিমুইটাকে। আমি বললাম না এটা আনরোস্টেড সিমুই, বাজারে কিন্তু রোস্টেড সিমুইও পাওয়া যায়, কিন্তু ঘিয়ে ভাজা ফ্রেশ যে সিমুইটা বাড়িতে বানানো সেটা খেতে বেশি সুন্দর লাগে। আগে থেকে দুধটাকে রেডি করে রেখেছিলাম, 1 লিটার দুধকে জাল দিয়ে একটুখানি কমিয়ে রেখেছিলাম। তো ওই দুধটা যখন ফুটছিল সেই দুধের মধ্যেই আমি রোস্ট করা সিমুইটাকে দিয়ে দিলাম। কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম, কেননা যদি গাঢ় হয়ে যায় তাহলে লাস্টে মেশাবো। যখন সিমুইটা এরকম একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় 2 চামচ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক 1 ডিবে আমার ফ্রিজে সবসময় মজুদ থাকে, যখনই কোনো ডেজার্ট বানাই আমি ওতে দিয়ে দিই। চিনিটা খুব একটা লাগেও না যদি তুমি 2 চামচ ভর্তি কনডেন্সড মিল্ক দিয়ে দাও। আর যদি তোমাদের টেস্ট মানে চিনি খেতে বেশি ইচ্ছে করে তাহলে চিনিও দিতে পারো, আমি আজকে দিইনি। 2টো এলাচ দিলাম, আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুট দিলাম, সামান্য নুন দিলাম। এই নুনের চলটা কিন্তু আমাদের বাড়িতে আগে ছিল না ডেজার্টের মধ্যে, কিন্তু আমাদের নিচের তলায় এক কাকিমা ভাড়া থাকতো, বাপের ঘরের কথা বলছি, মানে বিয়ের আগে। সে কিন্তু যে কোনো মিষ্টি জিনিস বানালেই তার মধ্যে একটুখানি করে নুন দিত। খেয়ে দেখতাম যে দারুণ, মানে টেস্টটা একদম ব্যালেন্স হয়ে গেছে। তারপর থেকে যে কোনো মিষ্টি জিনিস বানালেই আমি ওর মধ্যে অবশ্যই 1 চিমটে সামান্য নুন দিই, খেতে খুব ভালো লাগে। এই যে আমার রেডি হয়ে গেছে আমার অসাধারণ ক্ষীরটা, যেটা সবাই খেয়ে খুব ভালো বলেছিল। তো এটা এইরকম আলুর দম লুচির সাথে যদি একবার তোমরা বাড়িতে বানাও তাহলে দেখবে খুব ভালো লাগবে। আর তোমরা আমাকে বলো তো রুটির সঙ্গে রেগুলার বেসিসে তোমাদের কি মিষ্টি খেতে ভালো লাগে। আমাকে যদি বলো, আমার বাড়ির সবাইকার, বিশেষ করে রাহুলের আর আমার রুটির সাথে কিন্তু ল্যাংচা খেতে বেশি পছন্দ, চিকুরও তাই। রসগোল্লাও ভালো লাগে, কিন্তু ফ্লেভার রসগোল্লাটা আবার রাহুলের বেশি ভালো লাগে। আমার যে কোনো রসগোল্লাই চলে, কিন্তু রুটির সঙ্গে বিষ্ণুপুরের ফেমাস যে ওই শিবদাস রঙের ল্যাংচা সেটা ছাড়া চলে না।